বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে নিজেদের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে হারের স্বাদ পেল ঢাকা ক্যাপিটালস। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে 6 রানে হারিয়েছে সিলেট টাইটান্স। ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে রনি তালুকদার ও মেহেদী হাসান মিরাজের উইকেট হারিয়ে চাপে পড়ে সিলেট। তবে এরপর পারভেজ ইমন ও সায়েম আইয়ুবের ব্যাটে ঘুরে দাঁড়ায় তারা এবং শেষের দিকে ওমর জায়ের ঝড়ো ইনিংসের উপরে ভর করে নির্ধারিত 20 ওভারে মাত্র 5 উইকেট হারিয়ে 173 রান করতে সক্ষম হয় সিলেট টাইটান্স। দলের হয়ে সর্বোচ্চ 50 রান করেন ওমর জাই। এছাড়া পারভেজ ইমন 44 রান ও সায়েম আইয়ুব 29 রান করেন। ঢাকার বোলারদের মধ্যে সালমান মির্জা 2 উইকেট ও একটি করে উইকেট পান তাসকিন আহমেদ, সাইফুদ্দিন ও সাইফ হাসান। 174 রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র 43 রানে 5 উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় ঢাকা ক্যাপিটালস। তবে এরপর শামীম পাটোয়ারির ঝড়ো ইনিংসে জয়ের খুব কাছে গিয়েও মাত্র 6 রানে হেরে যায় ঢাকা ক্যাপিটালস। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত 81 রান করেন শামীম পাটোয়ারি। এছাড়া সাব্বির রহমান 23 রান ও উসমান খান 21 রান করেন। সিলেটের বোলারদের মধ্যে ওমর জাই 3 উইকেট পান, নাসুম আহমেদ ও মোহাম্মদ আমির 2টি করে উইকেট পান ও একটি উইকেট পান মেহেদী হাসান মিরাজ। এই ম্যাচে জয় পাওয়ায় 3 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 2 নম্বর অবস্থান করছে সিলেট। অপরদিকে এই ম্যাচে হেরে যাওয়ায় 2 ম্যাচে 2 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 5 নম্বর অবস্থান করছে ঢাকা ক্যাপিটালস। পরবর্তী ম্যাচে আগামীকাল দুপুর 2টায় চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস। আর আগামীকাল সন্ধ্যা 7টায় রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে সিলেট টাইটান্স। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন। সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সকলকেই ধন্যবাদ।